আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে থেকে আমি একটা নতুন সিরিজ বের করেছি। তার নাম হচ্ছে ফেসবুক বুস্টিং এবং অ্যাডভার্টাইজিং। ফেসবুক বুস্টিং এবং অ্যাডভার্টাইজিং আপনারা ফ্রিতে শেখার জন্য আমাকে কমেন্ট বক্সে কয়েক হাজার বার রিকোয়েস্ট করেছেন, তো ফাইনালি আমি সেটা নিয়ে এসেছি। আমি চেষ্টা করব এই পুরো সিরিজটাতে ফেসবুক বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইন সম্বন্ধে আপনাদেরকে A to Z সকল গাইডলাইন লাইভ দেখানোর, লাইভ শেখানোর জন্য একদম সম্পূর্ণ কোর্স আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, একদম ফেসবুক বুস্টিং এবং অ্যাডস এর জন্য। শুধুমাত্র ভিউয়াররা না, আমি অবশ্যই সাজেস্ট করবো আমার স্টুডেন্টদেরকেও দেখার জন্য। স্টুডেন্টদেরকে বলবো কেন? কারণ ফেসবুক অ্যাডস নিয়ে তাদের একটা ক্লাস থাকে, একটা ক্লাসে আমি চেষ্টা করি 1.5-2 ঘন্টা যতটুকু পারা যায় কভার করার জন্য। কিন্তু এটা যেহেতু একটা সিরিজ আমরা চালু করেছি, প্রায় 7-8টা ক্লাস অনুষ্ঠিত হতে পারে, আরো বেশিও হতে পারে। তো আমি ইন ডিটেলসে এক একটা ক্লাসে প্রত্যেকটা বিষয় ভাগ ভাগ করে ডিটেলসে শেখানো ট্রাই করব। এবং কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন কোন কোন বিষয় জানতে চাচ্ছেন, আমি সেটা নিয়েও কথা বলবো যাতে করে সুবিধা হয়। তো যেটাতে আমি ছিলাম, বুস্টিং। প্রথমে আমরা বুস্টিং তারপর অ্যাডভার্টাইজিং এ যাই। আগে আমরা জানি বুস্টিং এবং অ্যাডভার্টাইজিং কি। বুস্টিং এবং অ্যাডভার্টাইজিং হচ্ছে অ্যাডভার্টাইজিং মানে কি, প্রমোশন। ফেসবুককে টাকা দিয়ে আমরা আমাদের বিজ্ঞাপনটাকে প্রচারণা করাবো। আগেকার দিনের প্রচারণা অ্যাডভার্টাইজিং কি ছিল? পেপারে বিজ্ঞাপন দেওয়া, টিভিতে বিজ্ঞাপন দেওয়া। পেপারে এবং টিভিতে বিজ্ঞাপন এখন যদি আমরা দিতে যাই, বর্তমানে প্রায় 1 কোটি টাকার মতন খরচ করতে হবে। তাও আমাদের কিন্তু সকল ধরনের কাস্টমার আমরা পাবো না। বর্তমানে টিভি দেখা, পেপার পড়া প্রায় কমে গেছেই বললে চলে। সেক্ষেত্রে এই দুইটা কাজের এখন করে কোনো তেমন লাভ হয় না। আর ছোট ছোট কোম্পানির যেগুলা নতুন হচ্ছে, ওদের কিন্তু এত টাকা বাজেটও থাকে না যে 1 কোটি টাকা খরচ করবে অ্যাডভার্টাইজিং এর শুরুতেই। তো আমাদের কি করতে হবে? আমাদের টার্গেটিং করতে হবে ফেসবুক মাধ্যমে, কারণ ফেসবুকে আমাদের প্রচুর কাস্টমার থাকে। ফেসবুকে মানুষ টাইমও অনেক বেশি দেয়, সময়টা অনেক বেশি স্পেন্ড করে। সেক্ষেত্রে ফেসবুকে যদি আমরা একটা পর্যাপ্ত পরিমাণে ভালো করে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংটা করতে পারি, প্রেজেন্ট করতে পারি আমাদের পণ্য অথবা সার্ভিসটাকে, যেই সেলটা আমরা অফলাইনে করতেছি, ধরেন মাসে আপনার 10,000 টাকা ইনকাম হচ্ছে, মাসে কথার কথা, সেখানে আপনার মাসে 10 লাখ টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে, এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। অনেকে একটা বিষয় বুঝে না, অনেক ক্লায়েন্টরা বুঝে না। অনেক ক্লায়েন্টরা এসেই বলে আমাকে একটা অ্যাডস করে দেন, আমাকে একটা বুস্টিং করে দেন। বাট বিশ্বাস করেন, আপনার অ্যাডস এবং আপনার বুস্টিং তখনই রিচ হবে যখন আপনার পেজটাকে প্রপার গুছানো হবে। প্রপার কিভাবে একটা পেজকে সেট আপ করতে হয়, প্রফেশনাল করতে হয় এবং একটা ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করা যায়, সেটা আমি সম্পূর্ণ একটা প্লেলিস্টে শিখিয়েছি, ফেসবুক মার্কেটিং এর প্লেলিস্টে। আমি এটা দিয়ে দিব, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আবার আমি আই বাটনে দিয়ে দিব। এই পুরো সিরিজটা না দেখলে আপনাদের এই সিরিজটা কোনো ভ্যালু আসবে না। এই প্লেলিস্টটা দেখার আগে অবশ্যই মাসবে ওই প্লেলিস্টটা আপনাদেরকে ভিজিট করতেই হবে, যে ফেসবুক মার্কেটিং আসলে কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে টপিকটা অ্যাডভার্টাইজিং এর। আপনারা শুধুমাত্র যদি অ্যাডভার্টাইজিং করেন, মার্কেটিং না করে, তাহলে কোনোদিনও কিন্তু সেলস আনা সম্ভব না। তাই অ্যাডভার্টাইজিং এর আগে কাস্টমারদেরকে ট্রাস্ট যেন করে, ওইভাবে আমাদের পেজটাকে অপটিমাইজ করতে হবে, প্রেজেন্ট করতে হবে কাস্টমারদের কাছে। এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। ওকে, তো সেই জায়গা থেকে সেটা আপনারা করবেন। এখন আসে বুস্টিং এবং অ্যাডভার্টাইজিং কি এবং দুইটার মধ্যে তফাৎ কি, কোনটা করলে ভালো বেনিফিট আসে। ফেসবুকে সব থেকে বেশি প্রফেশনাল মেথড হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। বুস্টিং নর্মালি খুব ইজিলি করা যায়, 1-2 মিনিটে বুস্টিং রান করা সম্ভব হয়ে যায়। 1-2 মিনিট না, মিনিমাম ভালো মানের একটা বুস্টিং করলে 20 মিনিট সময় তো লাগবে, 20 মিনিটের মধ্যে একটা বুস্ট করা যায়। আর যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান, আপনাকে এই সমতুলনামূলক সময় একটু বেশি দিতে হবে, 30-40 মিনিট সময় দিতে হবে, কিন্তু ওইটা হবে প্রফেশনাল। সারা জীবনের জন্য একটা ভালো রেজাল্ট আপনি গেইন করতে পারবেন। আর বুস্টিং হচ্ছে তেমন, হ্যাঁ রেজাল্ট আসে, কিছু কিছু ক্ষেত্রে বুস্টিংই করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডস ক্যাম্পেইন ছাড়া হয় না। সেটা আমি ইন ডিটেলস আপনাদের এক একটা টপিক উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, এবং লাইভ আমার কিছু ক্লায়েন্টের কাজ আমরা করি, ওইগুলা লাইভ আপনাদেরকে সরাসরি দেখাই দিব, ওইটা সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে বুস্টিং আর অ্যাডভার্টাইজিং এর মধ্যে তফাৎ হলো, বুস্টিংটা একটু আনপ্রফেশনাল আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে, সেলস ক্যাম্পেইনটা হচ্ছে প্রফেশনাল। তো সব থেকে ভালো রেজাল্ট আছে অ্যাডস ক্যাম্পেইনে অবশ্যই, তবে কিছু কিছু ক্ষেত্রে বুস্টিংই করাতে হয়। যেরকম আপনি যদি লাইক কমেন্ট চান, পেজে অনেক বেশি ফলোয়ার চান, তখন আপনার বুস্টিং করলে খুব ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে। আর যদি অনেক বেশি মেসেজ চান, তাহলেও বুস্টিং এ ভালো রেজাল্ট আসে। আর যদি আপনি সেলস চান, অর্গানিক ভাবে প্রোডাক্টটাকে সেলস আনবেন, এবং আপনি চাচ্ছেন যে সারা মাস আপনার অ্যাড ক্যাম্পেইনটা চলবে, যারা আপনার রিয়েল কাস্টমার তারা আপনাকে ফলো করুন, সেক্ষেত্রে অ্যাডস ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণতা, ভূমিকা অপরিসীম এক কথায়। ভিডিও ভিউজ এর জন্য, অ্যাওয়ারনেস এর জন্য ক্যাম্পেইনের অনেক স্ট্র্যাটেজি আছে, ওইগুলো আমি নেক্সট ক্লাসে শেখাবো। আজকে মূলত সেটাই জানালাম যে আপনাদের জন্য আমি ফ্রিতে নিয়ে আসছি। আপনাদের ওপিনিয়ন কি আমাকে কমেন্টে জানাবেন। বুস্টিং কি, অ্যাডভার্টাইজিং কি বা অ্যাডস ক্যাম্পেইন কি, এই জিনিসটা আমি তফাৎ বোঝালাম। আগামী ক্লাসে আপনাদেরকে বুস্টিংটা শেখানো ট্রাই করব, পরবর্তী ক্লাসে অ্যাডস ক্যাম্পেইন শেখানো ট্রাই করব, এরপর আরো অনেক কিছু শেখানো বাকি আছে।
তো ফ্রিতে এই বিষয়গুলো পেয়ে আপনাদের ওপিনিয়নকে আমি আসলে আপনাদেরকে বলবো। আরেকটা কথা বলি, আমার কিছু স্টুডেন্টরা অনেক বেশি অবসেস, আমি দেখি অনেক কিছু। লাস্ট একটা ক্লাস রেকর্ড দিয়েছিলাম বলে অনেকে কমেন্ট করেছে যে ম্যাডাম আমরা তো পেইড স্টুডেন্ট, তাহলে আমাদের কেন ক্লাস আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন। অনেক অনেক কথা শুনলাম। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে কিছু কথা বলি। আম, একটা পেইড কোর্স মানে কি জানেন? যে ভিডিওটা আমি দিয়েছি বা আমরা দিব ওইরকম হাজার হাজার ভিডিও ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে দিচ্ছে। কিন্তু যেটা মেন বিষয় যে একটা ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে গেলে কি হয়, এগুলো কিন্তু কেউই ফ্রিতে শেখায় না। ইভেন তো আমিও কিন্তু দেখাই নাই বা দেখাবোও না, কারণ এটা আমাদের একটা পেড সিস্টেম। এটা যদি আমি ফ্রিতে দেখাই দিই তাহলে আমার পেড কোর্সের কোনো মূল্য থাকলো না। কিন্তু যে বিষয়টা হচ্ছে আমি তো কাজ শেখাতে পারবো, কিন্তু সাপোর্টের যে বিষয়টা, সাপোর্টটা কিন্তু ফ্রি স্টুডেন্টরা পাচ্ছে না। যেরকম ইউটিউবে যারা ভিডিও দেখতেছে, তারা যদি আমার কাছে সাপোর্টের জন্য আসে, অনেকে আসে, আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করি না। কেন? আমি নিজে সাপোর্টিং টিমে নাই, এত সময় হয় না। আমাদের সাপোর্টিং টিম মেম্বার আছে, পেড স্টুডেন্টরা ওদের থেকে সাপোর্ট নেয়। সাপোর্ট যদি দরকার হয়, আমি যখন লাইভে আসবো ইউটিউব থেকে, তখন আমি তাদেরকে সাপোর্ট করে থাকি। এটা হচ্ছে সিস্টেম। ক্লাস শিখলেই ইনকাম চলে আসে এরকম কোনো কথা নাই। ক্লাস আমাদের তো ইউটিউবে যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করেছি, আমি যে ভালো শেখাতে পারি বা আমি আমার যে কতটুকু নলেজ আছে সেটা তো তাদেরকে আমার দেখাতে হবে, বা তারা তো বেনিফিটের জন্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেন তারা ভালো কিছু শিখতে পারে। সেজন্য মূলত তাদের জন্য এই ভিডিওগুলো দেওয়া। এখন ফ্রিতে এই জিনিসগুলো শেখাচ্ছি মানে এই না যে তারা ফ্রিতে বিষয়গুলো পেয়ে যাচ্ছে, আপনারা টাকা দিয়ে পাচ্ছেন না, বিষয়টা এরকম না। আপনি যে পরিমাণে সাপোর্ট গাইডলাইনটা পাচ্ছেন, সরাসরি চাইলেই আমার থেকে সাপোর্টটা নিতে পারছেন, ওরা কিন্তু সেটা নিতে পারছে না। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের পছন্দ হলো কিনা আমাদের টপিকটা, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। নমস্কার এবং আসসালামু আলাইকুম।